একদম সহজ পদ্ধতিতে আজকে গরুর মাংস ভুনা করব। একেবারেই যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজভাবে এইভাবে এই রান্নাটা করে নিতে পারবে। তো প্রথমে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটু মোটা করে কাটতে হবে যেহেতু গরুর মাংসের সাথে দিব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, দিচ্ছি এলাচ দারচিনি 2-3 টুকরো করে, এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি, 1.5 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিচ্ছি তেল 5 টেবিল চামচের মতো। গরু মাংস যেহেতু একটু তেল বেশি লাগবে, না হলে ভালো লাগবে না। এখন সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব। মশলার সাথে পেঁয়াজগুলোকে একটু নরম করে মাখিয়ে নিব। আর পেঁয়াজগুলো অবশ্যই একটু মোটো মোটো করে কাটতে হবে। এরপরে মাখানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটেছি। আর এখানে সব ধরনের মাংসই আছে, হাড় চর্বি সলিড মাংস সবই নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো মতো মাংস মাখিয়ে নিলাম। মাখানোর পর যদি হাতে সময় থাকে 5-10 মিনিট রেখে দিতে পারেন। আমি রাখছি না, আমি সাথে সাথে রান্না করে নিব। কড়াই আমি চুলায় উঠিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 10 মিনিট মিডিয়াম হাই হিটে জাল করব। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসগুলোকে কষিয়ে নিব। আর মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষাতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংস এরকম কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে আসবে আর মশলাগুলো এরকম ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর এভাবেই বেশ কয়েকবার করে কিছুটা পানি দিয়ে দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। আর এভাবে খানিকটা পানি দিয়ে দিয়ে মাংস কষালে মাংসটা খেতে খুবই মজার হয়, একসাথে অনেকগুলো পানি না দিয়ে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, তবে বেশি পানি দিব না, কারণ মাংস তো 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংস আমার প্রায় হয়ে গিয়েছে আর এখন আর ঢাকনা দিব না। এ পর্যায়ে আরও মিনিট 2 আমি একেবারে লো আঁচে জাল করব। এরপর চুলাটা অফ করে দিব। আর কিছুটা এরকম ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে, কারণ এভাবে রেখে দিলে ঝোলটা আরও খানিকটা টেনে যাবে। আর সাথে সাথে না বেড়ে যখন ঝোলের উপর এরকম তেলটা ভেসে উঠবে, সে পর্যায়ে বেড়ে নিলে ঝোলটা খুব থকথকে হয়। তো খুবই মজার এই রান্নাটা হয়, একেবারেই সহজভাবে রান্না। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।